আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাগ গুমা এ বাদর মায়ের রোদটা দেখছেন নি কেমন চোখ একের চোখটার ভিতরে গিয়ে লাগে মাগ গুমা তো কই মরার মৌতার রুডাই না যে কইছে ফেফে দা গরুর গোস্ত দা খাওয়ানি লেগে খাইয়েছে আর যা করবো আল্লাহ একেবারে নিচে দৌড়ায় না নাইমা গাছেতে ফেফে ডিভাইরে লইলাম বুঝিনি দেখছেন নি মাসাল্লাহ দিলে কত ফেফে আইছে একটার নিচে আর একটার নিচে আর একটা আল্লাহর নেয়ামত কত খামু জাগা তারপরে পেঁপেটি ফাইরা যে কেমনে গরুর গুস্ত দা পেঁপেদা রান্ধি হেডা খেলে আপনারা দেখেন দেখ তারপরে দেখবেন যে কি মজা আর পুষ্টিকর একটা খাবার আপনি করে আর কি কইতাম মা গো দেখছেন নি গাছের জিনিস পারতে যে মনটার ভিতরে কেক যে একটা আনন্দ লাগে আপনি করে বুঝাইতাম না কইয়া এই জন্য আপনারা শুদ্ধ গাছ লাগাইবেন বুঝেননি আপনি করে পরামর্শ দিন গাছ লাগাইবেন হাতে বাইরে জিনিস খাইবেন টাটকা টাটকা কত যে স্বাদ তাহলে বুঝবেন অরিজিনাল জিনিস কি এর লেগে দুনিয়াটার মধ্যে এখন বেজালে পড়া এখন যদি আপনারা কত রেডি করে না খান তাহলে কি হইব স্বাস্থ্য তো ঠিক থাকতোই না মনটাও ঠিক থাকতো না কি এর লেগে স্বাস্থ্য হইলো সব সুখের মূল এজন্য স্বাস্থ্য ঠিক সব ঠিক এজন্য আপনাকে কত ইয়া করা লাগবো পরিশ্রম বুঝেননি আমার মতন আমি রান্ধি ভিডিও করি আবার গাছও লাগাই আমি যে কত কামের বুঝেননি অষ্টদা তো আমার জামাই আমারে কয় অষ্টদা তো তুমি তো সবই পারো মাশাল্লাহ মাশাল্লাহ পরে আমি কই জামাইয়ের ইয়াটা শুনলে বুঝেন না সুনামটা শুনলে তো আমার ইয়াটা কামের স্পিরিটটা আরও বেশি বেড়ে যায় পরে আল্লাহ আমি করি কি খিচ্চারও গাছও লাগাই ভিডিও করি রান্ধি পারি বুঝছেন আপনারা এরম করবেন জামাইয়ের আতর ফাইতে লিলে এরপর আল্লাহ করবেন কি আপনারা পেঁয়াজটা যখন একটু লাল লাল হইব মানে বাদামি কালার তখন করবেন এলাচ দারচিনি তেজপাতা লং এগুলো সব মিলাইয়া এরপর একটু ধুইয়া পরে এলা দিয়া দিবেন দিয়া এরপর পানিটা দিবেন বুঝলেন পানিটা না দিয়া কীভাবে রান্না করি সেটা খালি আপনারা ছায়া থান একটুও কালাম ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন কে লেগে এইভাবে রান্না করলে খুব স্বাদ আর আপনার এই যে স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনাকে শিখাইতেছি এরপর আলা আদা রসুন দিবেন দিয়া তারপর আলা কষাইবেন কষানির ভিত্তি কিন্তু মাংসের যত মজা বুঝছেন নি এলে কষানিটা যাতে অবশ্যই ঠিক হয় কষানি যাতে ঠিক না হয় এরপর আল্লাহ দেখেন কেমনি কী কী দিতেছি উপকরণ এটা আপনারা সব দেখবেন আর না পারলে তো অবশ্যই কমেন্ট করে কইবেন আমি তো আপনাকে কমেন্টের উত্তর দেওয়ার লাগে মোবাইল লেখের বইয়েই থাই কি লাগে আমার ফ্যান ফলোয়াররা কখন কমেন্ট করবো আমি কি না গিয়া না করতারি উত্তর না দিতারি এর লাগে আমি বইয়ে থাই মোবাইলে বুঝিনি এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিবেন তারপরে আবার স্বাদ মতো লবণ দিতে করলাম বুঝলেন না তাইলে কিন্তু একেবারে মাংসটা বিষাদ হয়ে যাবে বুঝছেন মানে বেশ মজা হইতো না বেমজা এরপর আল্লাহ সব কিছু না দিয়া এরপর আল্লাহ সুন্দর করে লাড়াচাড়া দিয়ে যখনকে দেখবেন আপনার কষান্যাটা সুন্দর হয়েছে তখন গিয়ে আপনার আল্লাহ গরুর মাংসটি দিয়ে দিবেন বুঝছেন এরপর লাড়াচাড়া দিয়া সব মশলা মিক্সড করে তারপরে কষানটার মধ্যে কেমনি বুঝবেন আপনারা কষানটা জানেনি মশলার উঠবে যখনকার দেখবেন আপনারা তেল উঠতে গেছে তখনই বুঝবেন যে এটা কষান হয়ে গেছে বুঝছেন এরপর আল্লাহ মাংসটি দিয়ে দিবেন দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিবেন চতুর্দিক দিয়ে ঘুরাই গাড়ায় না লাড়াচাড়া দিয়ে একদম লো হিটে রান্না করবেন মাংসটা বুঝছেন প্রথম নাইলে যদি ফোড়া লাগিয়ে যেতে গা তাইলে তার আপনার মাংসের স্বাদটাই শেষ হয়ে যায় আপনার বুঝাবো কেমনি বুঝছেন কে লেগা আপনারা যখন কমাই দিবেন চুলাটা তখন গিয়ে আপনার ওই মাংসতে যে পানিটা উঠবো ওই পানিটা দিয়ে আপনার কষানো হইব আর যদি বাড়াই দেন তাহলে তো চতুর্দিক দিয়ে যাবো লাগিয়ে মেগে তখনকার তার মাংসটা বেমজ হয়ে যাবে বুঝলেন না এর লেগে লাড়াচাড়া দিয়ে চতুর্দিক দিয়ে ডাইকা দিয়ে পরে একদম অল্প লো হিটে দিয়ে দিবেন তারপরে লাগে পরবর্তীতে যা আছে পেঁপেগুলো পরে দিয়ে দিবেন তারপরে ডাইকে দিবেন ডাকনা ছাড়া কিন্তু গরুর গোশ সিদ্ধ হইতে না বুঝছেন নি একেবারে খবর আছে বুঝলেন না পরে আবার মাঝখানটা একটু লাড়াচাড়া দিবেন দিয়ে গুত্তুগুলো পেঁয়াজ কাটা দিয়ে দিবেন পেঁয়াজ কাটা দিলে কি আপনার হয়ে যাবে কি জানি কয় মাংসটা একটু আড়াবিটা হয় আর নাইলে একটু ফানসা মাংসা লাগে আমার আবার সেই মাংসটা একটু ভালো লাগে না আমার একটু একটু মাংসটা আপনার একটু হইব কি জানি আডা মাডা হইব তাইলে কি আমার খাইতে অনেক স্বাদ লাগে বুঝছেন এর লাগে আমি আপনার করে ঠিক এভাবেই শিখাইতেছি এরপরে লাড়াচাড়া দেন লাড়াচাড়া দিয়ে আবার ডেকে দিবেন ঢাকার মধ্যে কিন্তু ভুল করবেন না কারণ গরুর মাংস সিদ্ধ হইতে অনেক বেশি টাইম লাগে এই জন্য অবশ্যই ডাকনাটা দেওয়া জরুরি আপনারা অবশ্যই ডাকনাটা দিয়ে রাখবেন এরপরে আমার ভিডিওটি কেমন হয় না হয় অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাইবেন বুঝেন না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়েন আর একটা লাইক দিতে ভুলেন না ফের লাগে আপনারা ফ্যান ফলোয়ার যারা আছেন আপনারা যদি আমার সাহায্য না করেন আমি কিন্তু কখনো এই জায়গাতে সাকসেস হয়ে যেতাম না এই জন্য আপনাকেও ভালোবাসা আমার একান্তই প্রয়োজন একান্তই
প্রয়োজন, বুঝছেন? কি এর লেগে আপনাদের ছাড়া কখনো আমার সম্ভব না এই প্ল্যাটফর্মে টিকা থাকার। এই জন্য আপনাকে সবার ভালোবাসা চাই, দোয়া চাই। এই জন্য আপনারা সবাই ভিডিও দেখবেন আর দয়া করে একটু শেয়ার করে দিয়েন। এ লেগে আপনাকে একটা শেয়ার আমার অনেক উপকার। আপনাকে বুঝাইতে পারতাম না, যারা কন্টেন্ট ক্রিয়েটার করে তারাই বুঝতে পারে যে একজন একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের যে কত মূল্য। আর যারা না করে হারা তো বুঝতো না। কি লেগে আপনাকে তো ধরেন বইয়ে বই একটু লাইক কমেন্ট করলে আমাকে অনেক উপকার হয়। মানুষের উপকার অন্যভাবে না পারেন এভাবে করবেন, দেখবেন আপনাকেও খুব ভালো হইব। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপর আলাম চতুর্দিক দিয়ে আবার দেখছেন নি আবার পেঁপেগুলো দিয়ে দিছি না, পেঁপেগুলো যখন দেখবেন আপনার সিদ্ধ হইতেছে তখন করবেন কি, আপনারা আবার পানি দিয়ে দিবেন। দেখছেন নি কষানো হইলে কিন্তু আপনারা দেখবেন এই যে উপরে যে তেলটা ওইটা কিন্তু আপনার বাসে, তেলটা বাসলেই বুঝবেন যে আপনার কষানো হয়ে গেছে বা একটু দেখবেন যে ইয়া ইয়া হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, তখন আপনারা করবেন কি পানি দিয়ে দিবেন। আমার আবার রান্নাটা আজকে দেরি হয়ে গেছে এই জন্য আমি অন্য চুলায় আবার পানি বসাই দিয়েছি, বুঝছেন? পানি বসাই দিয়েছি যাতে তাড়াতাড়ি আপনার আমার মাংসটা রান্না হয়ে যায়। কারণ কাজের তো কোন যতদিন বাইচে আছি কাজের তো কোনো শেষই নেই, বুঝলি? কাজ আর কাজ, কি যে কমু, কাম করতে 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 জীবনটা একটা বেদনা হয়ে যায়। আর ভিডিও যে করবো হ্যার তো কোনো নিস্তারই নেই, হ্যার কোনো শান্তিই নেই, বুঝলি? মানে 24 ঘন্টা কাম। এরপরে আমার মাথার মধ্যে সারাক্ষণই খালি ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো, কালকে কি ভিডিও দিমু, পরশু কি ভিডিও দিমু, মানে কোনো শান্তি নেই আর কি। আমনে করে কেমনে বুঝাইতাম, এর লাগে আমাকে দুঃখটা বুঝছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এরপরে লাড়াচাড়া দিবেন, পানি ডানা দিয়া এরপরে লাড়াচাড়া দিবেন, দিয়া এরপরে আল্লাহ করবেন কি ডাইকা দিবেন। ডাইকা দেওয়ানোর পরে যখন দেখবেন না আপনার ঝোলটা একটু কমে গেছে তখন আপনারা ইয়া করবেন, ও জিরার গুঁড়ি দিয়ে দিবেন। জিরার গুঁড়ি প্রথমেও দিতে পারেন, লাস্টে তো দিতে পারেন, আমার যখন মনে চাই দিতে পারেন। কি লাগে, এটা তো একটা মশলা, লাস্টে তো দিলে সেন্টটা অবশ্যই একটু বেশি আইয়ে। পরে আপনারা করবেন কি, যখন দেখবেন হয়ে গেছে তখন আপনারা লাস্টে দিয়ে জিরার গুঁড়োটা দিয়ে তখন দিবেন নামাইয়া, বুঝছেন? আর আমি একটু হালকা ঝোল রাখছি, কারণ পেঁপের মধ্যে একটু হালকা ঝোল আমার কাছে ভালো লাগে। আপনাদের তো কেমন লাগে জানি না, আপনাকে স্বাদ মতো খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।